নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে, কারণ এই সপ্তাহটা থেকে কিন্তু একটা উৎসবের মরশুম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে, একদম নবরাত্রি আজ থেকে শুরু হয়ে গেছে। এই সারাটা সপ্তাহ যাতে আপনারা ভালো থাকতে পারেন, নিজেদের জীবনের নবগ্রহকে ঠিক করে নিতে পারেন, তার জন্য কিন্তু ছোট ছোট টিপস আজকে আপনাদের বলবো, অবশ্যই করবেন। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, মিথুন রাশির ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, কর্কট রাশিতে কোনো প্ল্যানেট নেই, সিংহ রাশিতে শুক্র কেতুর সাথে যুক্ত, এবং কন্যা রাশিতে রয়েছে রবি বুধ, মঙ্গল রয়েছে কিন্তু আপনার তুলা রাশির ঘরে। বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি একদম ব্ল্যাঙ্ক, কোনো গ্রহ নেই। একাদশ ভাবে রয়েছে ন্যাচারাল জোডিয়াকের রাহু, এবং দ্বাদশ ভাবে রয়েছে শনি। এটা হচ্ছে এই সপ্তাহের রাশিফলের প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের যে লগ্নপতি কিন্তু আপনার সপ্তমে এবং চতুর্থপতি গেছে ষষ্ঠ স্থানে, যার ফলে দেখবেন কর্মক্ষেত্রে কিছু না কিছু নিয়ে আপনারা কিন্তু টেনশনে এই সপ্তাহে থাকবেন। পাওনা অর্থ কিছুটা কিন্তু আটকে থাকবে, এবং আপনাদের ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ হতে পারে, বিশেষত প্যান্ডেল হপিং এই সপ্তাহে কিন্তু আপনারা করতে পারেন। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা অবশ্যই প্রতিদিন একটা নতুন তামার ঘটিতে একটু গুড় ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে সেটাই জলটা খাবেন, আপনারা অনেকটা ভালো থাকবেন। পাশাপাশি সাদা রংটা এই সপ্তাহে প্রচুর পরিমাণে ব্যবহার করুন, অর্থ আসবে, নাম প্রতিষ্ঠা আপনি পাবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবে শুক্র কেতু, মায়ের কিন্তু শরীর খারাপ হবে, হঠাৎ হার্ট অ্যাটাক, হাই প্রেশার হয়ে যাওয়া কানেকশন রয়েছে। বাড়ির নর্থ ইস্ট কর্নারটা পরিষ্কার করে ফেলুন, এবং সেখানে একটি মাটির ঘটে পূর্ণ জল দিন, তার মধ্যে লক্ষ্মী কড়ি, গাঁঠ হলুদ, হর্তুকি, পদ্মবীজ এগুলো কিনতে, এবং যদি পারেন একটা রূপোর কয়েন, না হলে 3টে 1 টাকার কয়েন সেখানে কিন্তু দিয়ে দিন, দিয়ে সারাটা সপ্তাহ কিন্তু রেখে দিন। পরে সেটিকে কিন্তু কোনো বাহিত জলে আপনি 1 সপ্তাহ পর ভাসন দিয়ে আসবেন, তাতে কিন্তু আপনার জীবনে অনেক বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, আপনার নাম সম্মান প্রতিষ্ঠা বাড়বে, এবং দূর ভ্রমণ থেকে কোনো বিপদ হবে না। এই সপ্তাহে আপনাদের কিন্তু দূর ভ্রমণের যোগ রয়েছে। আসছে মিথুন রাশি, সপ্তমপতি লগ্নে। এই সময়টা যদি বিয়ের কথাবার্তা এগোয় সেটা কিন্তু ভালো হবে। যাদের অনেকদিন ধরে বিয়ে হচ্ছে না, বয়সটা অনেকটা বেড়ে গেছে, এই সপ্তাহে দেখাশোনা করান। অনেকে দেখবেন ছুটি নিয়ে কলকাতায় আসছে, অনেকে হয়তো বাইরে যাচ্ছেন, আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, সেখান থেকে দেখাশোনা করান। বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, প্রতিদিন জল দিন, এবং তুলসীর যে মাটি সেখানে একটু কাঁচা দুধ দেবেন, তার সাথে সাথে একটুখানি সেই মাটি নিয়ে প্রতিদিন তিলক পড়ুন। দেখবেন জীবনের সব বাধাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবেন, এবং প্রতিদিন কিছু না কিছু গ্রিন ভেজিটেবল অবশ্যই খান। আসছি কর্কট রাশি। কর্কট রাশির দেখা যাচ্ছে লগ্নপতি রবি বুধ যুক্ত অবস্থায় রয়েছে, তার ফলে দেখা যাবে আপনাদের ছোট ছোট ভ্রমণ হবে, দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক আপনারা কিন্তু যাবেন। কিন্তু যেটা সমস্যা, কিছু জিনিস হারিয়ে যেতে পারে,
বা গাড়িটা হয়তো মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল, অর্থ নাশ হওয়ার যোগ কিন্তু ভ্রমণ সূত্রে রয়েছে। তার পাশাপাশি কিন্তু আপনাদের খাওয়া থেকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া কম করবেন, কারণ শরীরটা কিন্তু একটু আপনাকে ট্রাবল দেবে। পায়ে যন্ত্রণা বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, স্পন্ডিলাইটিসের পেন কিন্তু বেড়ে যাবে। সাথে আপনারা অবশ্যই গীতা নিয়ে ঘুরবেন। একটি লাল কাপড়ে গীতা মুড়ে পার্সে রাখতে পারেন, বুক পকেটে ছেলেরা রাখবেন, মেয়েরা যে পার্স ক্যারি করেন তাটা যেন পরিষ্কার থাকে সেখানে রাখবেন। বিপদ থেকে কিন্তু আপনারা অবশ্যই উদ্ধার পাবেন। গীতার যদি একটা করে অধ্যায় রেগুলার পড়তে পারেন, সেটাও কিন্তু আপনাদের জীবনে উন্নতি বা বাধা বিঘ্ন দূর করবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি দ্বিতীয়ায় রয়েছে, এটা ভালো। ব্যবসায়িক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, পরিবার সূত্রে ব্যবসায় আপনি হয়তো জয়েনিং করতে পারেন, বা এই সময় আপনাকে কেউ প্রপার্টি লিখে দিল, দোকান লিখে দিল, এই ধরনের কানেকশন কিন্তু আপনাদের রয়েছে সিংহ রাশির। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ম্যারিড লাইফ, পার্টনারশিপ বিজনেস নতুন ভাবে কিন্তু এই সপ্তাহে করবেন না। আর স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর সাথে এই সপ্তাহে খুব দরকার না হলে কথা বলবেন না। অশান্তি কিন্তু সামান্য জিনিস থেকে বড় আকারের কিন্তু হয়ে যাবে। ভগবান শিবের উপাসনা করুন এই সপ্তাহে। নম শিবায় নম, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম, এই মন্ত্র প্রতিদিন আপনারা পাঠ করুন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নপতির লগ্নে এবং দ্বাদশপতি যুক্ত অবস্থায় রয়েছে সপ্তমে শনি। বুধ শনির কানেকশনটা কিন্তু আপনার অনেক দিনের রিলেশনকে নষ্ট করে দিতে পারে, এবং বিয়ে ঠিক হয়েও সেটা ভেঙে যেতে পারে। মানসিক টেনশন বৃদ্ধি হবে এই সপ্তাহে। কোনো মহিলার দ্বারা শত্রুতা হবে আপনার জীবনে, এবং কোনো মহিলাই আপনার নামে বদনাম অপযশ চারিদিকে ছড়িয়ে দেবে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো গণেশ বন্দনা প্রতিদিন করবেন। আর স্নানের জলে কস্তুরী মেথি পাতা একটু ছড়িয়ে, কর্পূর একটু ছড়িয়ে রেগুলার স্নান করুন এই সপ্তাহে। দেখবেন আপনার জীবনে ভীষণভাবে মিরাকেলি একটা চেঞ্জ, একটা দারুণ ভাবে সফলতা কিন্তু আপনারা পাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয় পতি সপ্তম পতির লগ্নে। মাথা গরম করলে কোনো কাজ হবে না, মাথা ঠান্ডা রাখুন, প্রাণায়াম করুন। এবং আপনার জীবনে ভাগ্যস্থানে রয়েছে কিন্তু বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতির এই যোগ আপনাকে ল্যান্ড, ভূমি, সম্পত্তি দেবে। এই সপ্তাহে আপনার নতুন কিছু ক্রয় করার, বিশেষত জমি, ল্যান্ড, প্রপার্টি থেকে ইনকাম আসার যোগ রয়েছে। যারা প্রমোটার রয়েছেন তাদের ফ্ল্যাট বুকিং হয়ে যাবে, যারা ল্যান্ড সেল করতে চাইছিলেন তাদের লোক পেয়ে যাবেন, বা আপনি নিজেও যদি কিনতে চান সেখানেও কিন্তু আপনি ভালো প্রপার্টি কিন্তু পাবেন। তবে টেনশন থাকবে, সন্তানকে নিয়ে টেনশন। আর যারা ইয়াং জেনারেশন, প্রেমজ সম্পর্কে কিন্তু একটা ব্রেকআপ আসার কিন্তু জায়গা এই সপ্তাহে রয়েছে। আপনাদের বলবো সাদা চন্দন, অপরাজিতা ফুল এবং অগরে মিশ্রিত জলে স্নান করুন সারাটা সপ্তাহ। মা দুর্গার মন্ত্র অবশ্যই রেগুলার পাঠ করুন, এবং মা দুর্গার পায়ে একটা করে পদ্ম ফুল। এই নবরাত্রি শুরু হয়ে গেছে, দেবী দুর্গা আমাদের কাছে চলে এসছেন মা, তার কিন্তু অবশ্যই আপনি সেবা দিন। দেখবেন দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী। আপনার জীবনে কিন্তু অনেক বেশি নবগ্রহের যে অশুভ প্রভাব তার থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন। আসছি বৃশ্চিক রাশি। মঙ্গল লগ্নপতির দ্বাদশে, শরীর খারাপ হবে। যারা সুগারের আক্রান্ত আছেন, সুগার প্রচুর বেড়ে যাবে, এবং তার সাথে সাথে বুক ধড়ফড় করা, টেনশন হওয়া, ক্লান্ত লাগা, এগুলো কিন্তু বাড়বে। আপনাদের পঞ্চমে শনি, মানসিক জায়গাটা ভালো নেই। সন্তানকে নিয়ে ডিস্টার্ব। যাদের কনসিভ করে রয়েছেন, গর্ভবতী রয়েছেন, তারা এই সপ্তাহে যথেষ্ট সাবধানে থাকবেন।
এবং আপনাদের ক্ষেত্রে দেখা যাবে একটাই খুব ভালো, যেহেতু দ্বিতীয় পতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, অর্থ আসার সুযোগ রয়েছে। কোনো না বা কোনো ভাবে আত্মীয় পরিজন সবার থেকে হয়তো আপনি অর্থ গিফট হিসাবে পাবেন। দ্বিতীয় পতি আপনার দ্বিতীয়ায় রয়েছে, এটা খুব শুভ মানা হয়। এবং আপনাদের বলবো, আপনারা যে কোনো দেবীকে একটা লাল শাড়ি দিয়ে পুজো দিন, সেটা আপনাদের জন্য ভালো হবে। প্রতিদিন পাখিদের আপনি কিন্তু ছোলা খাওয়ান। এই সপ্তাহটা প্রতিদিন ছোলা আগের দিন ভিজিয়ে রাখবেন, পরের দিন পাখিদের দিন, খুব ভালো থাকতে পারবেন। শরীর যাই হোক না কেন সুস্থতা আপনি কিন্তু পাবেন। আসছি ধনুরাশি, লগ্নপতি সপ্তমে চতুর্থে শনি, দশমে রবি বুধ চন্দ্র। আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে, নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার যোগ রয়েছে। মায়ের থেকে কিন্তু কিছু প্রপার্টি, জুয়েলারি, রূপোর বাসন পাওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক গুরু, ভালো কোনো সৎ গুরু লাভ কিন্তু হওয়ার যোগ এই সপ্তাহে আপনার রয়েছে। বাড়ির কাছাকাছি যদি মন্দির থাকে বা আপনার ঘরেও যেখানে মন্দির আছে, নর্থ ইস্ট কর্নারে ইয়েলো কালারের একটা বাল্ব লাগিয়ে রাখুন 24 আওয়ার, যেন জ্বলে। আর বাড়ির নর্থ ইস্টে কাঁচা হলুদ গাছ কিন্তু বসিয়ে দিন, টবে হলেও দিন, প্রতিদিন জল দিতে থাকুন। আপনার ভাগ্যের দুয়ার কিন্তু খুলে যাবে এবং জীবনে কিন্তু অনেক উন্নতি আসবে। কাজেই যারা ধনুরাশির আছেন, ভালো সময়কে কাজে লাগান। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিছুটা টেনশন থাকবে, কর্মস্থান নিয়ে কিছুটা ডিস্টার্বে থাকবেন। অনেকে প্রচুর চাকরির চেষ্টা করবেন, বা চাকরি ছিল তাদের হঠাৎ করে চাকরি চলে যাবে, বা বিদেশে ছিলেন আপনাকে কিন্তু ফিরে আসতে হবে। এই ধরনের নেগেটিভ ইন্ডিকেশন কিন্তু মকরের রয়েছে। প্ল্যানিং করে চলুন, কিন্তু সব প্ল্যানিং গুলো এই সপ্তাহে বাস্তবায়িত হবে না। আপনাদের বলবো, কুকুর, গরু বা বিড়াল এদের দুধ খাওয়ান। প্রতিদিন 1 প্যাকেট দুধ কিনুন, এদেরকে কিছুটা কিছুটা দিন, দেখবেন আপনার জীবনে কিন্তু অনেক ভালো হবে। প্রতিদিন রাস্তায় একটা মাটির কিছুতে আপনি জল দিয়ে রাখুন। কে খেয়ে গেল না খেয়ে গেল, কুকুর খেলো, গরু খেলো, বিড়াল খেলো, দেখার দরকার নেই, আবার পরের দিন ধুয়ে আবার রাখুন। দেখবেন ঈশ্বর আপনার জীবনে অনেক বেশি উন্নতি দেবে, মানসিক শান্তি আপনি প্রচুর পাবেন। করে দেখুন, ভীষণ ভালো ফল পাবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। পাওয়া টাকা আটকে থাকবে, কিছুতেই এ সপ্তাহে পাবেন না। তবে সন্তানের দ্বারা স্বীকৃত হওয়া বা সন্তান আপনার এই সপ্তাহে যাদের জন্মাবে খুব ভালো হবে। আপনাদের জন্য কিন্তু ফরচুনেট হবে আপনার সন্তান। এবং মানসিক শান্তি এই সপ্তাহে কিন্তু আপনি পাবেন পূজার মাধ্যম দিয়ে। মেডিটেশন করুন, মন্ত্র পাঠ করুন, দেখবেন লাইফে অনেক চেঞ্জ আপনি পাবেন। আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই দক্ষিণা কালী মন্ত্র প্রতিদিন 28 বার করে পাঠ করুন। আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আকাশী রং, জলের যে রং, সেই রং, হলুদ রং, এই দুটো রং এই সপ্তাহে প্রচুর ব্যবহার করুন, ভালো থাকতে পারবেন। আসছি মীন রাশি। মীন রাশির শরীরটা একটু খারাপ যাবে, তবে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো। দ্বিতীয় পতি দ্বিতীয়ায় দৃষ্টি দিচ্ছে, অর্থ এলে রাখার জায়গাটা কিন্তু ডিস্টার্ব। গোল্ডে হোক, সিলভারে হোক, কপারে হোক ইনভেস্টমেন্ট করুক। আপনারা যারা শেয়ার মার্কেটে রয়েছেন, খবরদার এই সময় ইনভেস্টমেন্ট করতে যাবে না, মার্কেট কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। রূপো, সোনা, কপারে কিন্তু ইনভেস্টমেন্ট এই সময় করুন, না হলে ল্যান্ডে করুন, ফ্ল্যাটে করুন, সেটা আপনাকে কিন্তু অনেক বেশি রেজাল্ট দেবে, বেনিফিট রেজাল্ট দেবে। কাজেই 12টা রাশি এই সপ্তাহে এইভাবেই চলবেন। আপনারা আমার রাশিফল ফলো করেন এবং আমাকে জানাতে বলেন না যে আমার প্রত্যেকটা প্রেডিকশন আপনাদের জীবনে মেলে। টিপস গুলো করে আপনারা ভালো থাকেন। আর যে কারণে আমি সব সময় আপনাদের জন্য পড়াশোনা করি, মায়ের কাছে প্রার্থনা করি যাতে আপনারা ভালো থাকেন। এবং শারদীয়া দুর্গা উৎসব একদম দুয়ারে চলে এসছে।
নবরাত্রি অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেকে আমাদের ভালো থাকতে হবে, দুস্থ মানুষের পাশে থাকতে হবে, অবলা জীবদের সেবা দিতে হবে এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে। তার জন্য কি করতে হবে? সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে, আমাকে যদি ভালোবাসেন, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকটা দূর আমাকে এগিয়ে নিয়ে গেছেন, আরও যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারি, অনুষ্ঠানটিকে শেয়ার করে দিন, চ্যানেলটিকে প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। আমার নাম রমা রায়, আমি বাগবাজার থেকে আসছি। আমি ছোটবেলার থেকে আমার মেয়ের জন্য এসেছি, মাধ্যমিক পাশ করার পরেই। তাতে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, এমনকি সে 100% পেয়েছে। এমনকি সে কলেজে, ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে। আপনারাও আসুন, আপনারাও 100% রেজাল্ট পাবেন। আমার মেয়ে এখন পিএইচডি করছে, বিদেশে যাচ্ছে, ইউকেতে।